আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আল্লাহর অশেষ রহমতে আমিও খুবই ভালো আছি। তো আজকে আপনাদের সাথে খুবই মজার একটি স্পেশাল পায়েসের ভিডিও শেয়ার করব। তো আমি পায়েস রান্না করার জন্য এইখানে 2.5 কেজির মতো দুধ নিয়েছি আর 2 মুঠো চাল নিয়েছি, মানে ছোট কাপের 1 কাপের মতন পোলার চাল নিয়েছি। তো ধুয়ে আমি কিন্তু যেই হাঁড়িতে পায়েসটা রান্না করব সেই হাঁড়িতে এই চালটা দিয়ে দিয়েছি আর দুধগুলোও দিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু একদমই পানি ইউজ করব না, দুধের মধ্যেই কিন্তু এই পায়েসটা রান্না করব। তো এখানে 2.5 কেজি দুধ দিয়েছি, আপনারা চাইলে কম বেশি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো 2.5 কেজি দুধের জন্য 2 মুঠো চালেই কিন্তু পারফেক্ট। আর যদি কম হয় তাহলে দুধ কম হলে চালটাও কম দিবেন, আর দুধ বেশি হলে চালটা একটু বাড়িয়ে দিবেন। তো ঈদের মধ্যে তো মেহমান আমাদের বাসায় সবসময় কম বেশি আসে। তো সবসময় তো সেমাই পায়েস কম বেশি সব কিছুই খাই। তো খুবই সহজ ও সিম্পল পদ্ধতিতেই কিন্তু আমি এই পায়েসের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমি গোটা মশলা দিয়ে দিয়েছি, তেজপাতা, এলাচ, দারুচিনি দিয়ে দিয়েছি আর সামান্য একটু লবণ দিয়েছি টেস্টের জন্য। তো মিষ্টি জিনিসে অনেকে কিন্তু লবণ পছন্দ করে না, তো আপনি যদি অল্প লবণ দেন তাহলে টেস্টটা ভালো হয়। তো স্বাদ মতো চিনি দিয়ে দিয়েছি, আবার যদি লাগে তাহলে চিনি চেক করে আবার দিব। আর কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করতে হবে। তো পায়েসের মধ্যে কিন্তু আমি একদমই পানি ইউজ করিনি, তো ফ্রিজে দুধ ছিল, তো নাড়াচাড়া না করলে কিন্তু নিচে লেগে যাবে। মিষ্টি একটু কম হয়েছে, চিনি আমি আর একটু দিব। আর আগে কিন্তু চিনিটা দেওয়া যাবে না, চালটা আগে ফুটে যাবে যখন, তখন আপনি চিনিটা দিবেন। আগে যদি চিনি দেন তাহলে কিন্তু চালটা ফুটবে না, চালটা একদম শক্ত শক্ত হয়ে থাকবে। অনেকেই কিন্তু বলে যে না পায়েস রান্না করলে পায়েসের চালটা ফুটে না, একদম আস্তে আস্তে থাকে, চেয়ে চেয়ে থাকে, শক্ত থাকে। তো আমি যেইভাবে রান্না করেছি পায়েসটা, আপনারা যদি এইভাবে ফলো করে রান্না করেন একদম পারফেক্ট বাবুর্চির হাতের পায়েসের মতন হবে। তো আমি কিছুটা কিশমিশ আর বাদাম দিয়ে দিয়েছি পায়েসের মধ্যে। আর কিছুক্ষণ পর পরে কিন্তু নাড়াচাড়া করতেই হবে, ঘন হয়ে যাচ্ছে, নিচে কিন্তু একদম লেগে যেতে পারে, তো থামা যাবে না, নাড়তে চাড়তেই হবে। এইভাবে করে নাড়াচাড়া করতে করতে কিন্তু চালটা আধা ভাঙা হয়ে যাবে আর খুব ভালোভাবে ফুটে গেছে, কিন্তু চালটা ঘন ঘন হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। তো কিছুক্ষণ পর পরে নাড়াচাড়া করবেন। আর ঈদের মধ্যে তো কম বেশি মেহমান আমাদের সবাই বাড়িতে আসে, এইভাবে যদি ঝটপট এত মজার পায়েস রান্না করে খাওয়ান তারা কিন্তু কখনোই ভুলতে পারবে না, জিভে কিন্তু তাদের লেগেই থাকবে। দেখুন কত সুন্দর হয়েছে পায়েসটা, কালারটা কত সুন্দর হয়েছে আর কত সুন্দর ঘন হয়েছে। তো উপরে দিয়ে কিশমিশ আর বাদাম দিয়ে সাজিয়ে দিব, তো সাজিয়ে পরিবেশন করব। কত সহজ ও সিম্পল পদ্ধতিতে কিন্তু পায়েসটা রান্না করে ফেললাম। কেমন হয়েছে আমার এই পায়েসের ভিডিওটা? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমার ফেসবুক থেকে যারা দেখবেন তারা ফলো করে দিবেন, আর ইউটিউব থেকে যারা দেখবেন তারা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।